ডিজে বাপি প্রেজেন্টেশন। জয় শ্রী রাধে। এখনো পর্যন্ত সেবা করেননি কার একটু হাত তুলে বলবেন? সেবা করেননি? আমি অনুরোধ করবো, আমার মা পেটটা বিগড়ে যদি যায়, বন বন মাথাটা ঘুরপাক খায়, আগের পড়াটা ভাই আগে ভাগে করো, পেটটা যে আগে ভরো। এটা সত্য যুগ নয়, এটা ত্রেতা নয়, এটা দাপর যুগ নয়, এটা কলি যুগ। আমরা অন্নগত প্রাণ। আমার মা সেবা না করে হরিবাসরে বসবেন না। কারণ এই দেখুন, যত আপনি সাধন ভজনের প্রতি মনোনিবেশ করুন না কেন, পেটটা যদি বিগড়ে থাকে, পেটে যদি অভাব থাকে, তাহলে সাধন ভজনে বাধা হয়ে যায়। আমি অনুরোধ করবো আপনি চলে যান, সেবা করে আসুন, আমি আছি। যারা এখনো সেবা করেননি, আপনারা ওখানে আমার শ্রদ্ধেয় গুরুজি জহরবাবু এবং তার সমস্ত সংসারের সমস্ত ফ্যামিলি সদস্যরা তথা সমস্ত গ্রামবাসীর পূর্ণ সহযোগিতায় আজকের এই যে আপনাদের সেবার আয়োজন করেছেন। জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা ভিন্ন ধর্ম নাই শুনো সনাতন। কীর্তন করে লাভ নেই, হরিনাম করে ধেই ধেই করে নেচে লাভ নেই। যাই করি না কেন সবটার উদ্দেশ্য হলো মানুষের প্রতি ভালোবাসা। কি জীবে দয়া? অনেকে বলতে পারেন বাবা আবার জীবে আবার দয়া করবো কি করে, দয়াটা আমার না, সবই তো স্রষ্টা তোমার ভিতরে দিয়েছেন। নেই কোনটা? এই পৃথিবীতে দেখবেন সবটাই গুছিয়ে সাজিয়ে স্রষ্টা তোমায় দিয়েছে, শুধু ব্যবহার করাটাই, ইউটিলাইজটাই হলো আমাদের মেন জিনিস। কি বাবা, তাই না? আমরা যদি ঠিক ঠিক ব্যবহার না করতে পারি, দয়া আছে, প্রেম আছে, শ্রদ্ধা আছে, ভক্তি আছে, আবার মনে অহংকার আছে, দম্ভ আছে, ধ্বংস করার ক্ষমতা আছে, কোনটা নেই? আসার সময় স্রষ্টা বললেন আমি তোমাকে সব সাজিয়ে গুছিয়ে দিয়েছি, এইবার তুমি হজবরল করে দিলাম, তুমি গুছিয়ে নাও কোনটা তুমি নেবে কোনটা ছাড়বে। কারণ এটা একটা ট্রেনিং পিরিয়ড। এই মানব জীবনটা ভালো করে ভেবে দেখুন, মানব জীবনটা একটা ট্রেনিং পিরিয়ড। এখানে এসে আমরা কিন্তু ট্রেনিং এসেছি, এখানে সার্চ হবে কে কতটুকু আমরা কি গুছাতে পারলাম। প্রথম যেদিন আমি এসেছিনু ভবে কেঁদেছিনু আমি কত হেসেছিল সবে, এমন জীবন হবে করিতে গঠন, মরণে আসিব আমি কাঁদিবে ভুবন। মানব জীবনটা মুখের কথা নয়, এই জীবনটাকে গুছিয়ে নেয়ার পালা গো। দুর্লভ নর জনমিয়া যদি বহু করণীয় বর্তমান, সর্বপ্রধান করণীয় প্রত্যহ তার নাম। 80 লক্ষ যদি করিয়া ভ্রমণ তবে পেয়েছি মানব জীবন। দেখবেন প্রত্যেকটা কীর্তনিয়া থেকে শুরু করে শাস্ত্রগণ তথা প্রত্যেকটা শাস্ত্রে একটা সিদ্ধান্ত দিয়ে গেছে, এই মানব জীবনটা মুখের কথা নয়, একবারে আমরা পাইনি। আমরা 80 লক্ষ বার জন্মেছি, 80 লক্ষ জনই করিয়া ভ্রমণ। ভালো করে ভেবে দেখুন, 80। প্রত্যেকটা কীর্তনের প্রত্যেকটা শব্দের মধ্যে গুছানো শব্দ আছে। এই যে বিছানো শব্দের ভিতরে গুছিয়ে নেওয়াটাই হলো আমাদের জীবনের উদ্দেশ্য। আমরা হরিনাম শুনতে যাই, হরিনামের প্রকৃতি এখন মর্মার্থ বুঝি না। যাওয়ার দরকার, যাই মনে হয় একটু পুণ্য হবে। অনেকে মনে করে একটু হরিনাম শুনতে যাওয়া মানে আমাদের যা পাপ তাপ জীবনে করছি জ্ঞানে অজ্ঞানে সবগুলো শেষ হয়ে যাবে। না বাবা, শেষের জায়গা নেই এখানে। মরার আগের দিন পর্যন্ত হেঁটে চলে যতটুকু যাব আমাদের শুধু পাপ আর পাপ। বেঁচে থাকাটাই পাপ, মরে যাওয়াটাই পুণ্য। কি বলুন? যতদিন পৃথিবীতে আমরা বাঁচবো পাপ ছাড়া কিছু আছে কি? যদি বলেন পাপ পাপ তথাকথিত এখানকার যে পাপ, এই পাপের কথাটা যদি ভাবি, প্রাণী হত্যা পাপ, জীব হত্যা পাপ, রাস্তা দিয়ে হাঁটলে অনেক প্রাণী মরবে, জীব হত্যা হবে, এই চিন্তা ভাবনা যদি করেন, হাঁটা বন্ধ দিতে হবে, চলাফেরা বন্ধ দিতে হবে, বাড়িতে বসে থাকতে হবে। আর বাড়িতে বসে থাকা মানে ঠান্ডা হয়ে যাবেন আস্তে আস্তে, ফ্রিজের মতো ঠান্ডা হয়ে যাবে। যে কারণে ভক্তমণ্ডলী, পাপ পুণ্যের বিচার নয়, পৃথিবীতে আমরা যতদিন আছি সবটাই আমাদের অন্যায় হবে। এবং জ্ঞানে অজ্ঞানে যে পাপগুলো, যদি মনে করেন যে হরিনাম শুধু করলেই হবে না, হরিনামটা বুঝতে হবে, বোঝার পরে সেটাকে ইউটিলাইজ মানে ব্যবহার করতে হবে, সেটাই হবে আমাদের জীবনে কীর্তনের উদ্দেশ্য। আজকে আস্তে 500 বছর আগে নদিয়ার নিমাই 1486 খ্রিস্টাব্দে 18ই ফেব্রুয়ারি নবদ্বীপের মাটি ধন্য করে, বঙ্গভূমির মাটি ধন্য করে, কলিকালকে ধন্য করে জন্ম নিয়েছিলেন। ভালো করে ভেবে দেখুন, সেও মানুষ আমি মানুষ। বলুন, পৃথিবীতে ভগবান কখন হয় জানেন? বেঁচে থাকতে আমরা তাদেরকে ভগবান বলি না, যদিও কিছু লোক ভগবান বলে, কিন্তু আবার অনেকের কাছে শয়তান হয়ে যায়।
এই মমতা দিদির কথা বলুন, অনেকের কাছে ভগবান, অনেকের কাছে শয়তান। এই মোদি দাদাটার কথা ভাবুন, কারুর কাছে ভগবান, কারুর কাছে শয়তান। রাগ করবেন না, বাস্তবের দিকে তাকান। কীর্তনটা আজগুবি নয়, কীর্তনটা বাস্তব। আমরা দেখবেন সমাজের বুকে আজকের এই জহর বাবুর কথা ভাবুন, অনেকের কাছে শয়তান, অনেকের কাছে ভগবান। কিন্তু টোটাল কখন ভগবান হয়ে যায়, মানুষ কখন হয় ভগবান? মরে যাবার পরে রক্ষণ। আমরা জানি যে বাবা ভগবান, মা ভগবান, কি এ বলতে দ্বিধা নেই। সমস্ত কীর্তনিয়া থেকে শুরু করে শাস্ত্রী আছে। কিন্তু ভগবান কখন হয়? বেঁচে থাকতে একটা মিষ্টি পায় না, মিষ্টি তো দূরের কথা, ভেলিগুড় খুঁজে পাই না। আর যেই মরে যায় সঙ্গে সঙ্গে দেখবেন ছবিটা টাঙিয়ে একটা ফুলের মালা, এই চচ্চড়ে সুন্দর একটা টাটকা ফুলের মালা গলায় পরিয়ে দিই, আর সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টান্ন নিয়ে বসিয়ে দিই। কেন? ভগবান। ভালো করে ভেবে দেখবেন আস্তে। তাহলে ভগবান কাদের বলা হয়? ভগবান কখন হয়? মানুষ কর্মগুণে ভগবান। নদিয়ার নিমাই আমার আপনার মতো মানুষ, কিন্তু মানুষ হয়ে তার ছিল মান আর হুঁশ। এবং শুধু তাই নয়, তার ভিতরটাকে সে রাঙিয়েছিল। এই যে দেখবেন আমরা বাইরে যেমন সাজ পোশাক করি, বাবা এই সুন্দর সুন্দর দেখুন, এখানে হরিনাম শুনতে এসেছি। এই যে আপনারা এসেছেন সবাই দল বেঁধে, দুপুরবেলা হয়তো আপনারা এসেছেন, কিন্তু দেখেছেন সবাই সেজেছেন। সাজাইনি বাবা, আমরা যে যার মতো সেজেছি। এই দেখুন আমি এসেছি শুধু সুন্দর করে দেখুন, কাপড় পরেছি, তিলক কেটেছি, কত কিছু করেছি, তাই না? তাহলে এই যে আমরা সেজেছি, বাইরে সেজেছি, এটা বাইরে যেমন একটা সাজানো আছে, আবার অন্তরে একটা সাজানো আছে। এই অন্তরটা যারা সাজিয়েছে তারা কিন্তু অনেক বড় কিছু করে ফেলেছে। আর অন্তর সাজানোর পর তার কিন্তু সবসময় একটাই ইচ্ছা হয়, আমি এই সমাজ, সংসার, রাষ্ট্র, পৃথিবীটাকে সাজাবো। নদিয়ার নিমাই চাঁদ দেখেছিল মানুষ দুদিনের জন্য পৃথিবীতে আসে। বলুন এ পৃথিবীতে আমরা কতক্ষণ? আজ আছি কাল নেই, এটা আমরা বলতাম আগেকার দিনে, কিন্তু এখন আর ও কথাটা আর বলবেন না। এখন বলবেন এই আছি এই নেই। একদম। এখান থেকে যে আমি ওই হরিবাসর ছেড়ে আমার গিন্ডুম পর্যন্ত আমি যেতে পারবো এমন কোনো গ্যারান্টি আছে? রাস্তায় ফুটুস করে পড়বো আর লুটুস করে মরে যাবো। বলুন কত দম্ভ, কত অহংকার, কত আমরা কিছু করি। আমার ঘর, আমার বাড়ি, আমার অহংকার, কত অহংকার। দুর্যোধনের মনে কি অহংকারটা না জেগেছিল! ভগবান কৃষ্ণ বারবার গলায় কাপড়টা দিয়ে একটু বোঝানোর চেষ্টা করেছিল, ও বেহাই একবার বোঝো না গো, একবার বোঝার চেষ্টা করো না। এই দেখো না, এই পৃথিবীতে কে কতক্ষণ বাঁচবো বলো? এই আছি এই নেই। দুর্যোধন কিন্তু ভালো করে ভেবে দেখুন, ও তো একটা মঞ্চে বসেছিল, ও একবার করে শুনে মাথাটা নেড়ে বলে হ্যাঁ কথাটা ঠিক, পরক্ষণে মাথাটা ঝেড়ে দিয়ে বলে না এটা তো ঠিক নয়। ভালো করে ভেবে দেখুন, আমরাও দুর্যোধনের থেকে কমতি নই, তাই না? বলুন দুর্যোধন মানে কি? দুর্যোধন ভালো করে ভেবে দেখুন, যিনি ভালো ধনের অধিকারী নন, মানে খারাপ, যিনি যোগ করেছেন ধন, খারাপ ধন সম্পদ যিনি যোগ করে রেখেছেন ভিতরে বারবার, তিনি দুর্যোধন। কথাটা ভালো করে প্রত্যেকটা কথার মধ্যে ব্যাখ্যা দেখুন। তাহলে সেইখানে বাবা আমরাও ঠিক সেই মতো তেমনই। আমরা কদিনের জন্য, কতক্ষণের জন্য এই আছি এই, মানুষের জীবনটা কখন হারিয়ে যাব, আমরা যে এই পৃথিবী থেকে কখন সরে যাব কেউ বলতে পারে না। এই কারেন্টটা দেখছেন আলো দিচ্ছে, এক ঝলক নিভে যায়, ঠিক বিজলি বাতির মতো আমরা মুহূর্তে হারিয়ে যাই। নদিয়ার চাঁদ নিমাই তাই বললেন, এই মানব জীবনটা বড় ক্ষণিকের। তোমরা অনেক কষ্ট করে, অনেক যন্ত্রণা পেয়ে, অনেক দুঃখ পেয়ে এই পৃথিবীর আলোতে মনুষ্য রূপে এসেছে। স্থাবর ত্রিংশতি লক্ষস্য, ওই যে দূরে দেখছো তরুলতা বৃক্ষগুলো আদি পশু পাখি, এমন করে তোমাদের জন্ম হয়েছিল। ওই যে দূরে দেখছো গাছ গাছালি তরুলতা, এমন করে 30 লক্ষ বার, জালিয়ান্না 9 লক্ষ, আস্তে জলজনিতে মাছ, হাঙর, কুমির, তিমির এমন করে জন্ম হয়েছিল 9 লক্ষ বার। কৃমিজনিতে 10 লক্ষ বার, 11 লক্ষ বার পক্ষীজনী, 20 লক্ষ বার পশুজনী। ক্যালকুলেশন করে দেখো 80 লক্ষ জন। এটাও যেমন ক্যালকুলেশন, ঠিক জীবনে লক্ষ্য করে দেখো 80। আমরা সবাই 80 লক্ষ থেকে মানব জীবন কবে পাবো? পৃথিবীতে দেখবেন
যুগ যুগ ধরে সমস্ত কীট পতঙ্গ পশু পাখি তরুলতা বৃক্ষগুলো ওরা চায় কবে মনুষ্য রূপে জন্ম নেব। এমন বলার সুযোগ হয় না গো, এমন চেতনার সুযোগ হয় না। একটা পশুর সব আছে কিন্তু চেতনার বড় অভাব। একটা পশু পাখির মধ্যে সব কিছু আছে কিন্তু তার হুঁশের বড় অভাব। তাই সেখানে দাঁড়িয়ে নদীয়ার নিমাই বললেন, তোমরা মানুষ জীব শ্রেষ্ঠ, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ প্রাণী হিসাবে পরিগণিত। বেদের যুগে বৈদিক মুনি ঋষি থেকে শুরু করে সবাই কিন্তু এক বাক্যে বললেন, এই পৃথিবীতে যেন মনুষ্য জীবন শ্রেষ্ঠ জীবন। জীবনটাকে হেলায় হারিও না গো। তুমি বুঝতে পারবে তুমি কে, তুমি জানতে পারবে তুমি কে, তুমি বুঝতে পারবে জানতে পারবে, তোমার ভিতরে সব কিছু মাত্রার মধ্যে ধরা পড়বে যেদিন তুমি তোমার মাঝখানে তন্ময় হয়ে খুঁজে দেখবে তুমি কে। এই জন্য আজকে আমরা এই হরি বাসরে আসি, হরি নাম শুনতে আসি। যে যা করি না কেন মায়েরা, যতই হরি নাম শুনি, যা কিছু করি না কেন, আমরা যদি নিজের মাঝে তন্ময় হয়ে খুঁজতে পারি আমি কে, কি আমার আসল পরিচয়, কোনটা ভালো মন্দ কোনটা ঠিক, বাইরে ছুটতে হয় না। তুমি গয়া, কাশী, বৃন্দাবন, মথুরা, প্রয়াগ, দ্বারাবতী, কঙ্খল, অযোধ্যা যত ঘোরো না কেন, তুমি জেনো তোমার মাঝখানে যদি একবার তুমি ডুব দিয়েছো, তোমার মতো সাধক দুনিয়াতে নাই। আজকে আমরা নিজেকে ভুলে ছুটে বেড়াই গয়া কাশী। তুমি গয়া গেলে, কাশী গেলে, ওগো বৃন্দাবনে চলে গেলে, কত তীর্থে তীর্থে ঘুরে বেড়ালে, তুমি কিছু খুঁজে পাবে না। আত্মতত্ত্ব না জানিলে কিছু হবে না, নিজেকে না জানিলে কিছু পাবে না, নিজেকে না জানিলে কিছু পাবে না, নিজেকে না জানিলে কিছু পাবে না। গয়া গেলে, কাশী গেলে, গয়া গেলে, কাশী গেলে, এই যে তীর্থে তীর্থে ঘুরে বেড়ালে, কিছু খুঁজে পাবে না, নিজের মাঝে না খুঁজিলে কিছু হবে না, আত্মতত্ত্ব না জানিলে কিছু পাবে না। নিতাই হরি 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 বল। গয়া গেলে কাশী গেলে, তীর্থ তীর্থে ঘুরে বেড়ালে, কিছুই খুঁজে পাবে না, আত্মতত্ত্ব না জানিলে কিছুই হবে না, আত্মতত্ত্ব না জানিলে কিছুই হবে না। আমরা গয়া, কাশী, বৃন্দাবনে গেলাম, কত তীর্থে ঘুরলাম, আবার বললেন তুমি মালা পড়ো, তুমি তিলক পড়ো, তুমি ডোর কৌপিন পড়ো, তুমি যদি নিরামিষ খেয়ে ঘোরো, তোমার কিছু হবে না। আত্মতত্ত্ব জ্ঞান না হলে কিছু হবে না, আত্মতত্ত্ব জ্ঞান না হলে কিছু হবে না। তুমি তিলক কাটো, টিকি রাখো, তুমি টুপি পরো, তুমি গির্জায় ছোট, কিছুই খুঁজে পাবে না, আত্মতত্ত্ব না জানিলে কিছুই পাবে না, আত্মতত্ত্ব না জানিলে মন কিছুই পাবে না। সাধনার প্রথম সোপান হলো নিজেকে জানা। তোমার ভিতর একটার পর একটা চক্র আছে, সেগুলো গুছিয়ে নাও না। কি বাবা, এ পৃথিবীতে মানুষের আছে শত চক্র,
তার উপরেও আছে আরো একটা চক্র। মানুষের ভিতরে মোট আছে সপ্তম চক্র। একটার পরে একটা ছোট করে বলে যাব, এটাই আমার কথা নয়, এটা বেদের তত্ত্বখানি হয়। ছোট করে বাবা। পায়খানার আড়াই অঙ্গুলি উপরে একটা চক্র আছে, ওর নাম মূলাধার, মূল আধার, মূলাধার। তারপরে দেখো এইখানে আছে স্বাধিষ্ঠান, স্ব-অধিষ্ঠান, স্বাধিষ্ঠান। ওইখানে নিজে বাস করে মূল আধারেই ওনারা আধার হয়ে থাকা। রাধারানীর জন্ম হয়েছিল কোথায়? ফুলের আধারে। কি বাবা, তাই না? ফুলের পাপড়ির মধ্যে না আছে, ফুলের আধারে জন্ম হয়েছিল, তাই তো ওনাকে রাধারানীর আধারে জন্ম হয়েছিল। এই জন্য আধা রাধা, আধারে জন্ম রাধা। আমাদের রাধা বাইরে নয়। কাল জন্মাষ্টমী হয়ে গেল, রাধা কৃষ্ণের মূর্তি আমরা পূজা করি, কিন্তু ভেতরের চিন্তা নাহি করি। কি মা, খুব ভালো করে মন দিয়ে শুনবেন, কত তত্ত্ব কথা। আজকে আমরা কীর্তন শুনি, কীর্তনের এই তত্ত্বগুলো আমরা প্রথমে না জেনে শুধু পালা শুনবো, পালা শুনবো। লীলা আমি গাই, এসেছি যখন একটা লীলা হবে, সব রকম চলবে। তবে লীলার মাঝখানে আগে প্রথমে জানতে হবে ভক্তমণ্ডলী মূল আধার। ওইখানে লোকে লুকিয়ে আছে রাধা, যে কারণে কুলকুণ্ডলিনীতে লুকিয়ে আছে রাধা শক্তি। শক্তি মূলাধারে আছে শক্তি, আর উপরে আছে মহাশক্তি। আপনারা দেখেছেন বাবা? আস্তে এইখানে একটু বসিয়ে বলি, কৃষ্ণ কটার পরে জন্ম নিল গো? কটা ভাইয়ের পরে জন্মেছিল জানা আছে? হরি বল, হরি বল। ঠিক ঠিক, সপ্তম গর্ভে দেবকীর গর্ভে জন্ম নিয়েছিল বসুদেবের আশীর্বাদে। আজকে যেহেতু জন্মাষ্টমীর এখনো রেয়াজ চলছে এবং এখনো জন্মাষ্টমী কিন্তু কাটেনি, অষ্টমীটা কাটেনি, মোটামুটি রাত 8টা 10-15 পর্যন্ত হরে কৃষ্ণ এখনো পর্যন্ত মোটামুটি চলছে এবং চলবে। তো সেইখানে দাঁড়িয়ে অষ্টমীর কিছু কথা বলি। প্রতিপদ, দ্বিতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, 7টার পরে তবে অষ্টম দিনে কিন্তু কৃষ্ণ জন্মেছেন। ভালো করে ভেবে দেখুন, কৃষ্ণ হলো সুপার লর্ড, হি সুপার লর্ড, সিউ সুপার লর্ড। কৃষ্ণ হলো পূর্ণ ভগবান। রামকে কিন্তু ভগবান বললেও ওনার কিন্তু জ্ঞানের অভাব ছিল, কলার অভাব ছিল। কলা শব্দের অর্থ যেমন আস্তে 16 কলা পূর্ণ হলে তবে পূর্ণ চাঁদ, ঠিক তেমন মানুষের যার ভিতরে যতটা কলা আছে, জ্ঞান আছে, সে তত কিন্তু পূর্ণের দিকে যায়। এই দেখুন আস্তে, আমি মানুষ, আপনি মানুষ, সবাই মানুষ। একটা মাস্টার মশাইও মানুষ, একটা প্রফেসর মানুষ। খুব ভালো করে ভাবুন, একটা প্রাইমারি স্কুলের মাস্টার, সেও মাস্টার, আবার হাই স্কুলে সেও মাস্টার। মাস্টার, কিন্তু ডিফারেন্সটা কোথায়? এ প্রাইমারি স্কুলে, ও হাই স্কুলে। আবার একজন ইউনিভার্সিটির মাস্টার, মাস্টার, কিন্তু ডিফারেন্সটা কোথায়? কলার অভাব। কলা মানে জ্ঞান, মাত্রার অভাব। যে যে মাত্রা পায় সে মাত্রার প্রকৃত সদ্ব্যবহার করে যায়। ভালো করে ভেবে দেখবেন আস্তে। সংসারে মানুষ আমরা বিভিন্ন কাজকর্ম করি। কেউ দেখবেন সংসারটাকে সাজাচ্ছে, গুছাচ্ছে, এটা একটা মাত্রার অধিকারী। কেউ দেখবেন সমাজটাকে গুছাচ্ছে, এটা একটা মাত্রার অধিকারী। আবার কেউ দেশটাকে গুছাচ্ছে, সেটাও মাত্রার অধিকারী। গুছাচ্ছে সবাই, কিন্তু ডিফারেন্সটা কোথায়? খুব ভাইটাল জায়গা, ভালো করে মন দিয়ে শুনবেন। গুছাচ্ছে সবাই, কেউ সংসার গুছালো, সেটা একটা গুছানো। কেউ সমাজ গুছাচ্ছে, সেও গুছানো। বাড়ি পাড়ার প্রধান, প্রধানের কাজ হলো তার গ্রাম পঞ্চায়েতটা গুছানো। এমএলএর কাজটা হলো একটা ব্লক, একটা ব্লক নয়, সঙ্গে দেখা গেল একটা হয়তো ডিভিশন, তাকে গুছাতে হচ্ছে, তাই না? আবার দেখুন এমপি হয়ে গেল, মন্ত্রী হয়ে গেল, সে তখন দেশ গুছাচ্ছে। ভালো করে ভাবুন, মানে একটা ধরুন একটা স্টেট গুছালো একটা মন্ত্রী, মুখ্যমন্ত্রী, আবার প্রধানমন্ত্রী কিন্তু দেশ গুছাচ্ছে। এখানে মাত্রার হেরফের। কলা, কলা মানে জ্ঞান। রামচন্দ্রের মধ্যে অনেকটা খামতি ছিল। আমরা কিন্তু প্রথমে তার পূর্বজন্মে কি ছিল সেটা পরে ভাববো, পরজন্মে সেটা পরের কথা। এটা তো আমরা প্রথমে নিয়ে আসবো না, আগে প্রথমে দেখবো রামচন্দ্র যতই জ্ঞানের জ্ঞানী হোক না কেন, তার ভিতরে কিন্তু কিছুটা অজ্ঞানতা ছিল।
সেটা আপনারা বলতে পারেন পূর্বজন্মে তার একটা অভিশাপ, হ্যান ত্যান অনেক কিছু ব্যাপার। আমি অভিশাপের গল্প পরে যাব, কিন্তু ভালো করে ঠান্ডা মাথায় ভেবে দেখুন, কৃষ্ণের মধ্যে যে জ্ঞানটা ছিল, যে কলার অধিকারী ছিল, রামচন্দ্রের খামতি ছিল, ছিল না বাবা? খুব ভালো করে ভাবুন আমার কথাটা, খুব ভাইটাল জায়গা এবং বোঝার জায়গা। যে কারণে রাম বুদ্ধকে আমরা ভগবান বলি, কিন্তু কৃষ্ণ সুপার লর্ড, 16 কলার অধিকারী, 64 গুণের অধিকারী, পূর্ণ স্রষ্টা, তাই না? যে কারণে দেখবেন কৃষ্ণ এমন একটা শব্দ, যে শব্দটার ভিতরে যেন একটা বিশাল ব্যাপ্তির মূল্যায়ন যেন লুকিয়ে আছে। আজকের দেখুন সারা বিশ্বের মানুষ কিন্তু সেই কৃষ্ণ নাম করছে, করছে না বাবা? ইস্কনের হাত ধরে হোক বা এই হরিনামের পথ ধরে হোক, ওয়েস্টার্ন কান্ট্রি থেকে কোটি কোটি লোক, একটা দুটো বললে ভুল হয়ে যাবে, কোটি কোটি মানুষ ছুটে আসছে কৃষ্ণ নাম করছে। তাহলে এখানে ভাবতে হবে কৃষ্ণটা কি? ভগবান। দেখবেন সবাই ভগবান হয়, কিন্তু পূর্ণ ভগবান নয়। কে? রামকে ভগবান বলবো, বুদ্ধকে ভগবান বলবো, কিন্তু পূর্ণ হলো ভগবান কৃষ্ণ। এইখানে একটা ভালো করে ভেবে দেখুন, কেন পূর্ণ বলা হবে? তিনি মাত্রার বাইরের মানুষ, ধরা ছোঁয়ার বাইরের বস্তু। কিরকম? 7 দিনের পরে 8 দিনে জন্ম নিল। কেন 9 দিনে জন্মাতে কি অসুবিধা ছিল? কি 7 দিনের পরে 8 দিনের মাথায়, মানে অষ্টমীতে জন্মেছে। আজকে তো অষ্টমী, কেন নবমী জন্মাতে অসুবিধা কি ছিল? না না, সপ্তমী জন্মাতে অসুবিধা কি ছিল? 7 দিনে জন্মালো না, আর নবম দিনে জন্মালো না, অষ্টমীতে জন্মালো। এগুলো হলো তত্ত্ব। শুধু বাইরে বই পড়ে লাভ নেই, বই থেকে গুছিয়ে নিন। খুব দামি দামি কথা আপনাদের চরণে নিবেদন, ভেবে দেখুন। তাহলে 8 দিনে জন্মানোর একটাই কারণ, উনি কিন্তু সপ্তমের ঊর্ধ্বে অষ্টম। মানে সেটা দিয়ে ভালো করে বুঝে নিন, আমাদের যে 6টা চক্র আছে, প্রধানত আমরা 7 চক্র বলি। যারা গভীর মার্গের মানুষ, যারা ধ্যান করেন, যারা প্রতিনিয়ত সাধন ভজন করেন, যারা প্রতিনিয়ত একটু চোখ বন্ধ করে তার কথা ভাবেন, ভেবে দেখবেন আমাদের দেহের মধ্যে সব কিন্তু থট আছে। সা রে গা মা পা ধা নি, যেমন সাধ্যে সাধ্যে একজন শিল্পী হয়ে যায়। সারেগামা পাদানি শব্দটা যেমন বলতে বলতে একজন মানুষ আস্তে আস্তে বড় শিল্পী হয়ে যায়, ঠিক তেমন বড় সাধক হতে গেলে মঠ মন্দিরে ঘোরা লাগে না। বড় সাধক হতে গেলে শুধু নিরামিষ খেয়ে থেই থেই করে ঘুরে বেড়ালেই সাধক হয় না। খুব কাঁচা কথা, রাগ করবেন না, আমি কাউকে ইনসাল্ট নয়, কাউকে থ্রেট নয়। অনেকে বলেন যে গুরুদাস আর শালা, এই দীনকৃষ্ণ, এই দুই শালা সনাতন ধর্ম শেষ করছে। আমি বলি তোমরা যা বলো বলো, গোসাই পা দুটো জড়িয়ে ধরে দীনকৃষ্ণ দীনকৃষ্ণ, গুরুদাস গুরুদাস, ইউটিউবের সামনে বলতে দ্বিধা নেই। উনি ওনার অ্যাঙ্গেল ধরে চলেছেন, হয়তো আমাদের বক্তব্যগুলো একটু খানিকটা মিল আছে, সাদৃশ্য আছে, কিন্তু উনি যেভাবে চলছেন আমি ওই মাত্রার মানুষ নয়। আমি চাইছি আমার সনাতন ধর্ম, আমার হিন্দু ধর্মটা টিকে থাক। আমি কোনো কালে আমার সনাতন ধর্মটাকে আমি হেয় প্রতিপন্ন করতে পারবো, কারণ এটুকু আমি মনে করি দ্যাট ইউনিভার্সাল ট্রুথ ইজ সনাতন ধর্ম। বিশ্ব প্রকৃতির শাশ্বত সত্য ধর্ম হলো এই সনাতন ধর্ম। এখানে কে ভুলভাল লিখে গেছে, কোন শাস্ত্র ভুল আছে, আমি এই কথাগুলো বলতে আমি এখানে দাঁড়াইনি, এই প্ল্যাটফর্মে বিশেষ করে দাঁড়িয়ে বলবো না। তার জন্য বাড়িতে বসবো, বাপ বেটার আলোচনা হবে, মা বেটার আলোচনা হবে। কি আমি এই স্টেজে দাঁড়াবো, ইউটিউবের সামনে বলবো আমি এই রকম কীর্তনিয়া নই। রাগ করবেন, আমার কথাগুলো ভালো করে ভাববেন। আজকে তত্ত্বগুলো কিভাবে বলছি মিলিয়ে নি। আমাদের যে চক্রগুলো আছে, আছে 7 চক্র আছে, ষট চক্র নয় বাবা, সপ্তম চক্র। কিরকম? মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা। আগে এই যন্ত্রগুলো সম্বন্ধে বুঝুন, তারপরে হরিনাম বুঝতে পারবেন। আজকের চারদিকে এত হরিনাম হলো, কিন্তু মারামারি, হানাহানি, কাটাকাটি বেড়ে যায়নি? বেড়েছে তো? শান্তি ফিরেছে কি? এটা তো শান্তির ট্যাবলেট, তাহলে এত অশান্তি বাড়লো কেন? তাহলে সব ভরসে ঘিরালা। আগে ভেতর না রাঙিয়ে বাইরে রাঙাতে গেলে খুব গন্ডগোল। ওই বাইরে রাঙিয়ে ঘুরে বেড়াচ্ছে বলে আজকের প্রকৃত সাধকের বড় অভাব। এরা নামে নিরামিষ খাচ্ছে, নামে মঠ মন্দিরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কাজের জায়গাটা কেউ নেই। আমি বাহাদুরকে জড়িয়ে ধরে বলবো, একটা সংসারী মানুষ হয়ে আমি আপনাদের চরণে এইটুকু বলে যাই, জীবনে সংসারটা ধর্মের আলাদা বস্তু নয়,
জীবনে সংসারটা আলাদা ধর্ম থেকে নয়, সংসার আবিলতার মাঝখানে লুকিয়ে আছে সত্যিকারের মণি। জীবনে জানবেন সংসারটাকে বাদ দিয়ে যারা ভগবান ভগবান বলে চিৎকার করেছে ওরা ফাঁকা ময়দানে হয়ে গেছে। সবাই সংসার করেছে, ভগবান কৃষ্ণ সংসার করেনি, নদিয়ার নিমাই সংসার করেনি। প্রথম জীবনে তো খানিক কিছুদিন তো অন্তত দুদিন হলেও 2 ঘন্টা হলেও সংসার করেছে, কিন্তু তারপর দেখেছিল আমার এই সংসারে শুধু থাকলে হবে না, বিশ্বের কল্যাণের কাজে লাগতে হবে এবং বোঝাতে হবে, মানুষকে নিয়ে আসতে হবে একটা প্ল্যাটফর্মে। তাদের সেই প্ল্যাটফর্মটা কি? তাদের দেহ। বারবার ওদিকে গিয়ে আপনাদেরকে অন্য জগৎ দেখাতে চাই না, একটু তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত দিতে চাই, মিলিয়ে নিন। সপ্তম চক্র, আমরা বলি ষট চক্র না, সপ্তম চক্র কোথায় কোথায়? মূলাধার 1, স্বাধিষ্ঠান 2, মণিপুর 3, অনাহত 4, কণ্ঠস্থল বিশুদ্ধ 5, 2 ভ্রুর মাঝখানে 6, আজ্ঞা চক্র। আর একটা চক্র আছে বাবা আমাদের ব্রহ্মতালুতে। এই চক্রের কথাটা কিন্তু আমাদের পুরাণে মানে তথাকথিত সব মুনিরা ওই জায়গায় যেতে পারে। একটাই মাত্র মুনি, একটাই মানুষ সাধক, একজনা ব্যক্তি পৌঁছেছিলেন যার নাম হলো ভোলানাথ। যে কারণে সাধক শিরোমণি, বৈষ্ণব শিরোমণি, বৈষ্ণবের চূড়ামণি বলা হয় ভোলানাথকে। কি আমার কথা একটু বোঝা গেল? কথা বললে বুঝতে পারবেন না, পিড়ে নিয়ে ঝগড়া করবেন না, আমি আছি। আস্তে কি বললাম বাবা? সপ্তম চক্রে যে কেউ যেতে পারে না। সত্য যুগে যতগুলো সাধক ছিল, ত্রেতা যুগে যতগুলো সাধক ছিল, দ্বাপর যুগে যতগুলো সাধক ছিল, সত্য ত্রেতা দ্বাপর 3 যুগে যতগুলো সাধক ছিল, সবাই কিন্তু সর্বোচ্চ তারা এই আজ্ঞা চক্রে এসে স্টে করেছে, ওইখানে দাঁড়িয়ে গিয়েছিল। ওর পরে যে আরেকটা প্ল্যাটফর্ম আছে, ওর উপরে যে আরো একটা শ্রেষ্ঠ চক্র আছে, সেটা কিন্তু একমাত্র ভোলানাথ বলেই চলে গেছে। ভোলানাথের পরে ভালো করে ভাববেন আমার কথাটা, ভোলানাথ যে বলে গেলেন সত্য যুগে, তিনি এবং শুধু তাই নয়, তিনি পৌঁছেও ছিলেন সেই জায়গায় পৌঁছিয়ে। যেমন ভালো করে ভেবে দেখুন, এই কদিন আগে আমাদের চন্দ্রযান 3 কোথায় গেল শোনেননি? সারা পৃথিবীর মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করেছে আমাদের ভারতবর্ষ, করেনি? এটা আমাদের বিশ্বের দরবারে আমরা বড় গর্বের সঙ্গে বলবো যে আমরা বড় মানে মহিয়ান। শুধু তাই নয়, আপনারা আমরা সবাই মহিয়ান মহীয়সী। কেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মুখের বাক্যটা আজ বেদবাক্য হলো। আমি তখন গোপাল বাবুর কাছে কবি গান, পর্যা গানের জন্য একটু যেতাম, জানেন? আস্তে খুব মন দিয়ে শুনবেন, বাস্তব দিয়ে, আমার কীর্তনটা বাস্তব কীর্তন, আমি আজকের কীর্তনের মধ্যে যেতে নারাজ। তা গোপাল বাবুর কাছে যখন যেতাম, গোপাল বাবু আমায় বলতেন, ভেবে দেখো বাবা, যুগ যুগ ধরে বড় বড় মহানরা কিন্তু এসেছে, আসছে, আসবে। তুমি দেখো দাপর যুগে যেমন আমরা সুন্দর দেখতে পাই, দাপর যুগে একজন সব থেকে বড় কবি, সাহিত্যিক, উপন্যাস সবকিছু রচনা করে গেছেন। কে বলুন তো? ব্যাস মহামুনি। কে? সব থেকে দামি ব্যক্তি, যার গ্রন্থখানা কি মহাভারত কি ভাগবত আমরা যদি পড়ি, আমরা একটা আলটিমেট আমাদের মন কিন্তু চেঞ্জ হয়ে যায়। আমা একটু আসতে মা, লীলা শুনবেন তো? আমি গাইব আপনাদের জন্য একটা ভারী সুন্দর, আমি মনে মনে স্থির করে এসেছি। শুধু একটু ভালো এই কথাগুলো একটু বুঝে নিন। এখন ওই যে ব্যাস মহামুনি এমন একজন ব্যক্তি, যার সাধনা, যার কলম, যার লেখনীটা কিন্তু আমাদের পৃথিবী যতদিন থাকবে ততদিন আমাদের গ্রন্থগুলো থাকবে, থাকবে না বাবা? তার লেখনীগুলো থাকবে। ঠিক তেমন ব্যাস মহামুনি মরে গিয়ে আবার জন্মেছেন। সে কে? আমার শ্রদ্ধেয় গোপাল বাবু তিনি সুন্দর করে বললেন যে বাবা, দৃষ্টিভঙ্গি থাকলে তবে বুঝতে পারে। জয় শ্রী রাধে। হ্যাঁ বাবা, একটু মন দিয়ে শুনবেন, কি সুন্দর একটা প্রসঙ্গ দেখুন তো। যিনি ব্যাস মহামুনি,
সেই ব্যাস মহামুনিটা ভালো করে লক্ষ্য করে দেখুন, তার মুখের কথাগুলো আজকে কিন্তু বেদবাক্য। তিনি যা যা বলে গেছেন তাই তাই বর্তমান দিনে ঘটছে। এমনই দিন আসবে, এমনই মানুষ আসবে, এমনই সমাজ আসবে, এমনই সংসার আসবে, এমনই মানুষের চরিত্র হবে, এমন একটা মানুষ এই পথের পথগামী হবে, সব কিছু মিলে যাচ্ছে। ঠিক তেমন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা ভাবুন, তার মুখের একটা মুখনিসৃত বাণী, কথাটা সব থেকে বড় দামি। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। কি বাবা, নিতাই হরিবল। এই পৃথিবীতে জানবেন যত যত কান্ট্রি আছে, দেশ আছে, সব থেকে শ্রেষ্ঠ দেশ কোনটা? তার দৃষ্টিভঙ্গি দিয়ে এটা ভারতবর্ষের মাটি, সাধারণ মাটি নয়। ভালো মাটির ভালো কাজ, মাটি ভালো, মাটি ভালো, মাটি ভালো, তাহলে তার ছেলে পুলেরা কেন ভালো হবে না? কি গো মা, এই সেই মা যে মায়ের বুকে দেখুন কত অনাচার, ব্যভিচার, অত্যাচার হচ্ছে, কিন্তু মাটি ভালো। এই ধরিত্রী মা, ভারতবর্ষের মাটি ভালো, আর সেই মাটির সন্তান কি বাবা, তিনি চিৎকার করে বলেছিলেন, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। কি নিয়েছে তো? রাশিয়া বলে আমি আগে যাব। আপনারা যারা ইউটিউব সার্চ করেন, যারা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়া দেখেন, রাশিয়ার যেটা ছেড়েছিল, ও চাইছে আমি কি করে আগে ঢুকবো, আগে ঢুকলে আগে নাম সারা বিশ্বের দরবারে সবাই চিনবে, আমার নাম রাশিয়া ফার্স্ট। কিন্তু কি কল হয়ে গেল তো, হঠাৎ হয়ে গেল বাষ্ট, তাই না বলুন? ফার্স্ট হতে গিয়ে বাষ্ট হয়ে গেল। আর সুরসুর করে গোমা সেই সেই খরগোশ আর সেই কচ্ছপের একটা গল্প আছে না, দুজনে দৌড়াদৌড়ি করে কে আগে যেতে পারে নদীর পাড়ে। খরগোশ বলে, এই শালা তুই আমার সঙ্গে কি লড়বি, তুই ওই থপ 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 করে যাস। কচ্ছপ বলে, একবার লাইন নিয়ে দেখি না, তুই চল না, তুইও যা আমিও যাই। তা খরগোশ খানিকটা দৌড়ে গিয়ে যখন ক্লান্ত হয়ে গেল, পরিশ্রান্ত হয়ে গেল, দেখতে পেলে একটা গাছ, বলে না ওই সেই থপ 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 করে আসবে তো সারাদিন ধরে, সূর্য অস্তের আগে হয়তো পৌঁছাবে নদীর পাড়ে, তার আগে বরং আমি একটু খানিকটা জিরিয়ে নিই। ও মা গো, খরগোশ ওই যে বসলো আর ঘুমিয়ে পড়লো। গল্প কি বলুন, আমরা শুনিয়ে আছি। ওই যে ঘুম দিল, টানা ঘুম দিয়ে সন্ধে হয়ে গেল। আর সন্ধে যখন হয়ে গেল, উঠে বলে এইবার কই সে থপথপে বস্তুটা কই, ততক্ষণে দেখে বাবু পৌঁছে গেছে। কি যত দেশ লাফালাফি করুক না, আজকের ভারতবর্ষের মাটির মানুষ তথা সাধন ভজন এটা প্রমাণ করে দিলেন বিশ্বের দরবারে। যেখানে পৌঁছানো বড় কঠিন, আদিত্য শুরু করেছে, আদিত্য যাচ্ছে না, এবারে যে স্যাটেলাইটটা যেটা যাচ্ছে, উপগ্রহটা পাঠাচ্ছে, যেটা পৌঁছে যাচ্ছে, রকেটটা যাচ্ছে, আদিত্য এবার সূর্য ধরবে। অমায়ের আমরা কত ভাগ্যবান, এই দেখুন আসতে। আপনারা তখন চাঁদকে দেবতা বলতেন, বেদের যুগে আমরা দেবতা বলেছি, এখন সেই দেবতার মাটিতে পা রেখেছে, রাখেনি বাবা। এটা আমরা কত বড় সৌভাগ্যবান, সাধক শিরোমণি। দেখেছেন চাঁদকে আপনারা দেবতার আসনে বসে পুজো করতেন, চন্দ্র দেবতা, সূর্য দেবতা, আর সেই দেবতার কোলে পৌঁছে গেছে, দেবতাকে গিয়ে জড়িয়ে ধরছে। এর থেকে বড় আশীর্বাদ আর কি? আমাদের কাছে যেটা কল্পনা ছিল, যেটা অবাস্তব ছিল, যেটা গল্প কাহিনী ছিল, সেটা আজকের বাস্তবে প্রমাণ। তাই ভালো করে ভেবে দেখুন, ভারতবর্ষের মাটিতে কত বড় ভয়াল ভয়ঙ্কর সাধক এখানে বাস করে, সেইখানে দাঁড়িয়ে ভালো করে ভাববেন আসতে। এই জন্য সেগুলোকে জানতে গেলে আগে নিজের মাঝে খুঁজতে হয়। এই জন্য তো সাধন যারা ভজন করে গেছেন, পৃথিবীর সব থেকে বড় সাধক, ফিরে যাই বিষয়ে, সব থেকে বড় সাধককে আমার বাবা ভোলানাথ, তিনি একমাত্র পৌঁছেছিলেন, তাই না বলুন? তিনি পৌঁছেছিলেন কোথায়? ষটচক্রের ঊর্ধ্বে সপ্তম চক্রে। এই জন্য ভালো করে ভাববেন, বাবা ভোলানাথের মাথায় জটা, জটা না, এটা দিয়ে কি বোঝায়? তুমি ওইখানে যদি একবার সাধনার জট পাকাতে পারো, তাহলে ব্রহ্ম জ্ঞানের গঙ্গা তোমায় বাস করবে। কি বললাম? খুব মন দিয়ে শুনবেন। কি বললাম? একবার যদি ওইখানে তুমি সাধনার জট পাকাতে পারো, ওই জগতে গিয়ে যত বেশি হরিনাম করবে, যত বেশি কৃষ্ণ নাম করবে, সাউন্ড এনার্জি শব্দ ব্রহ্ম জপ করবে, ওইখানে যত জট পাকাবে, ওইখানে ব্রহ্ম গঙ্গার বাস হবে। আর ওই গঙ্গার জলে যদি স্নান করা যায়, গঙ্গার জলে যদি অবগাহন করা যায়, তাকেই বলা হয় পরম বৈষ্ণব। ওই বৈষ্ণব মানে ভেলতাল ধরা বৈষ্ণব নয়,
বাবা গো আমাদের পাড়ায় আগে মোটে ছিল না, এখন কি বলবো গো, গন্ডায় গন্ডায় সব চৈতন্য রাখছে। এ সপ্তাহে যদি 4 জন চৈতন্য রাখে, পরের সপ্তাহে দেখি 8 জন, তারপরের সপ্তাহে। মা গো বলতে কষ্ট নেই, দ্বিধাও নেই, ক্ষমা করবেন গো মা। ওমা আমাদের পাড়া সব বৈষ্ণব হয়েছে। আগে কি হবে, মাছ মাংস ধুনে দিচ্ছিল, ইদানিং কি কল হয়েছে জানি না। মা গো মাছ মাংস খাওয়া ছেড়ে দিয়েছি, ভালো কথা, সেটা ভালো, খাদ্যগুলো ছাড়। ও বাবা খাবার যা খাওয়া ছেড়েছে, যা ধরেছে ভালো কথা, তার থেকে একটা বড় গন্ডগোল কোথায় জানেন? সংসার বিক্রি শুরু হয়েছে। সংসার বিক্রি বুঝতে পারেন? আপনাদের মাথায় ঢুকবেন না। কোথায় থেকে কোন শালা ওদের কানে কামড়ে দিয়েছে, বলে তোদের ওই হাঁড়ি কুড়ি পর্যন্ত বেচে দিতে হবে। মাইরি বাবা, হাঁড়ি কুড়ি পর্যন্ত সব বেচে দিচ্ছে। কি আশ্চর্য, আমি অবাক হয়ে যাই। এরা কারা আর এরা কারা? হ্যাঁ, যারা বলছে কারা আর যারা শুনছে এরা কারা? ক্ষমা করবেন, পা দুটো জড়িয়ে ধরে অপরাধ নেবেন না। এখনকার দিনে ধর্ম তো নয়, এ তো যেন মন গড়া ইচ্ছা মতো যাও কিছু একটা করা। বলে তোমার ওই হাঁড়ি কুড়িতে আর খাওয়া যাবে না। মাইরি বাবা, মাইতির হাটে, এই বৃন্দাবনদার বাড়ি, আপনি যাবেন ধরে ধরে দেখাবো। যত হাঁড়ি কুড়ি ছিল সব ওই ভাঙাচোরা লোকেদের কাছে, লোহা ভাঙা টিন ভাঙা বিক্রি আছে, ওরা সব আসছে, ওদের কাছে সব ঝেড়ে বিক্রি করে দিচ্ছে। দিয়ে এখন নতুন হাঁড়ি কুড়ি। তা আমি সেদিন ওই গোসাই, সেই যে গোসাই সেজেছে, নতুন সেজেছে, তা আমি বলি বাবা তুমি এই হাঁড়ি কুড়ি সত্যি সত্যি বেচে দিলে? বলে বাবা আমাদের বাবা ঠাকুর বলেছে, আমাদের মহারাজ বলেছে ওই হাঁড়িতে খাওয়া যাবে না। ও সব ওই হাঁড়ি খেলে কি হবে? বলে ওই হাঁড়ি খেলে তোমাদের ধর্ম নষ্ট হবে। যা বলো, ধর্ম এত ঠুনকো যে কড়া হাঁড়ি করা পর্যন্ত নষ্ট হয়ে গেল। তা আমি বলি আপনি কষ্ট পাবেন না, নষ্ট হয়েছে ওরা যা, আপনি ভালো আছেন তো? আপনি যদি ভালো থাকলেন এই হাঁড়িটা কবে বিক্রি করবেন? যে হাঁড়ির ভেতর মালগুলো আগে আপনি ঢুকিয়ে দিতেন। হ্যাঁ কি ও হাঁড়িটা না হয় বিক্রি করে দিলে, কিন্তু তোমার এই হাঁড়িটা যাবে কোথায়? এই হাঁড়িটার খবর ভেবে দেখেছো? অপরাধ নেবেন না। আজকের সমাজে ধর্মটা অন্য কায়দায় হয়ে গেছে। বাইরে সেজে বড় বাবু হয়েছে, ভেতরে সাজতে শেখেনি। আগে জানবে দেহের তত্ত্ব, তবে করবি ভজন সাধন। ওরে খাপা মন, মন রে ও ওরে মন আমার, মন আমার, মন আমার। আগে জানলে দেহের তত্ত্ব, তবে করবি ভজন সাধন। তবে করবি ভজন সাধন। আগে জানলে, হ্যাঁ হ্যাঁ, আগে জানলে দেহের তত্ত্ব মন, মন রে, আগে জানলে দেহের তত্ত্ব মন। তবে করবি গুরুর ভজন। দেহের তত্ত্ব, হ্যাঁ হ্যাঁ, দেহের তত্ত্ব, দেহের তত্ত্ব জানে আগে মন, মন রে, দেহের তত্ত্ব আগে জানে মন। দেহের মধ্যে দেখো ও ভাই 6টা চক্র আছে। সপ্তম চক্রে সব দেবতা বিরাজ করিছে। ওরে বিরাজ করিছে, ওরে বিরাজ করিছে। দেহের মধ্যে দেখো ও ভাই 6টা চক্র আছে। সপ্তম চক্রে সব দেবতা বিরাজ করিছে। ওরে বিরাজ করিছে, ওরে বিরাজ করিছে। সময় থাকতে তাই তো বলি, সময় থাকতে তাই তো বলি, সময় থাকতে তাই তো বলি, সময় থাকতে তাই তো বলি। বড় দেহের সাধন। দেহের তত্ত্ব, হ্যাঁ হ্যাঁ, দেহের তত্ত্ব আগে জানবে মন। দেহের তত্ত্ব আগে জানবে মন। তবে করবি গুরু
তত্ত্ব, হ্যাঁ হ্যাঁ দেহের তত্ত্ব আগে জানবে মন, মনে রে দেহের তত্ত্ব আগে জানবে মন। ঊর্ধ্বেতে তুমি দেখতে পাবে স্বর্গ ধাম আছে, সেই ধামেতে সব দেবতা বিরাজ করিছে, ওরে বিরাজ করিছে, ওরে বিরাজ করিছে। খ্যাপা মনম নিতাই গৌর হরি 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 হরি। ওরে খ্যাপা মন রে, ও মন আমার, 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 মন। একবার ভেবে দেখ রে মন, ভেবে দেখ রে মন, দেহ ছাড়া হয় না সাধন, ভেবে দেখ রে মন, দেহ ছাড়া হয় না সাধন, ভেবে দেখ রে মন, দেহ ছাড়া হয় না সাধন, ভেবে দেখ রে মন, দেহ ছাড়া হয় না সাধন, ভেবে দেখ রে মন। উপরেতে দেখতে পাবে স্বর্গ ধাম আছে, সেই ধামেতে সব দেবতা বিরাজ করিছে, ওরে বিরাজ করিছে, ওরে বিরাজ করিছে। নয়ন জলে বুক ভাসি, নয়ন জলে বুক ভাসিয়ে, নয়ন জলে বুক ভাসি, নয়ন জলে বুক ভাসিয়ে কর দেহের সাধন, দেহের তত্ত্ব, হ্যাঁ হ্যাঁ দেহের তত্ত্ব আগে জানবে মন, মন রে 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 দেহের তত্ত্ব আগে জানবে মন। তাহলে আমার বাবা মায়েরা আমা ভালো করে ভেবে দেখুন, জ্ঞানী মহাজন তৎকালীন দিনে বৈদিক মুনি ঋষিরা তথা সব থেকে বৈষ্ণব চূড়ামণি যা নাম যার ভোলানাথ আছে, সেই বুড়ো ভোলানাথ বসে বসে সাধন ভজন করে বললেন, এই যে সপ্তম চক্রে যদি একবার যাও ওইখানেতে তুমি গঙ্গা দেখা পাও, যে গঙ্গার নাম হলো ব্রহ্মগঙ্গা। ওই গঙ্গার সলিলে যদি একবার তুমি স্নান দাও তাহলে দেখবে আস্তে আস্তে তোমার মানব জীবন ধন্য হয়ে যাবে, তাকে তুমি শরণ নাও। আজকের এই হরিবাসরে বসে থাকা আমার সমস্ত জ্ঞানীগুণী বাবা মা ভালো করে ভেবে দেখুন, তাহলে ভোলানাথ হলো সপ্তম চক্র পর্যন্ত গিয়ে আছে, যে কারণে একটা দেখবেন পঞ্চমুখে পঞ্চানন গাহি কৃষ্ণ নাম, পঞ্চানন এইখান পর্যন্ত এসেছিল, তার উপরেও যেন আর একটা চক্র আছে, আছে না? যেখানে বসে আছেন আমার চক্রধারী, আহা কি বাবা, ওই যে চক্রধারী মানে কি, চক্রের উপরে যিনি বসে আছেন, ধারণ করে আছেন জীবী জগৎকে, তিনিই তো ভগবান কৃষ্ণ। এই জন্য সপ্তমের উপরে অষ্টম। ভালো করে ভেবে দেখুন, 7 দিনের মাথায় 8 দিনে জন্মেছিল, মানে কি বোঝাচ্ছে, তুমি 7-এর উপরেও আমি, 8-এ আছি আমি 9। হ্যাঁ, তোমরা আমাকে সাধারণ ভেবো না যে আমি কিছু নয়, না আমি 8-এ আছি। আরো ভালো করে ভেবে দেখুন ভক্তমণ্ডলী বাবা মায়েরা, কৃষ্ণ অষ্টম গর্ভে জন্ম নিয়েছিল, যায়নি? ঠান্ডা মাথায় ভেবে দেখুন, কীর্তিমান, রিজু দাস, ভদ্রসেন, ভদ্রদেব, ঔদার্য, সুসেন, শঙ্করসন, বলরাম, অবশেষে কৃষ্ণ। সারা বলিটা ভালো করে দেখুন আর সেই সঙ্গে আমার কথাগুলো মিলিয়ে নিন। মথুরাধিপতি কংস একটা নয়, দুটো নয়, পরপর এই সন্তানগুলো বিনাশ করার পরে তবে কিন্তু
দেখেছিল যে সপ্তম গর্ভে সংকর্ষণ আবার ট্রান্সফার হয়ে গেল, কি তাই না বলুন? কীর্তনের সঙ্গে বাস্তবের মিলটা কোথায় দেখুন, আস্তে মন দিয়ে শুনবেন। এটাই হলো কীর্তনের আদি রস। বাইরে শাস্ত্র শুধু শাস্ত্র শুনবেন না, শাস্ত্রের সঙ্গে যদি দেহ শাস্ত্রের মিল না হয়, বাইরের গ্রন্থের সঙ্গে যদি দেহ গ্রন্থের মিল না সাধন ঘটাতে পারি, তাহলে হরিনাম শুনে লাভ নেই। বাইরে সাতটা ছেলে উদার্য, ভালো করে হ্যাঁ, প্রথমে কি কীর্তিমান, ঋজু দাস, ভদ্রসেন, ভদ্রদেব, হ্যাঁ, ঔদার্য বা উদার্য লেখা আছে, উদার্য বা ঔদার্য দুটোই আছে বাবু, হ্যাঁ, উদার্য, সংকর্ষণ, হ্যাঁ, কি বললাম একটু ভুল হয়ে গেল, কীর্তিমান প্রথম, ভদ্রসেন, ভদ্রদেব, হ্যাঁ, ঋজুদাস, ঔদার্য, সুসেন, সংকর্ষণ, অবশেষে কিন্তু কৃষ্ণ। এই যে সাতের পরে আট, এটা দিয়ে দেখালো তুমি যে ভগবান খুঁজছো, যে ভগবানকে চিনবে বলে এসেছো, ওকে জানতে গেলে বুঝতে গেলে সাতের ঊর্ধ্বে যাও, সপ্তম চক্রের ঊর্ধ্বে যাও। ভোলানাথ তাই বললেন, আমি তার গুণানুকীর্তন করি। আমার এই পঞ্চমুখে পাঁচটা মুখ নয় বাবা, এখানে আমাদের একটা বড় ভুল হয়ে যায়। আমরা ভাবি ভোলানাথের পাঁচটা মুখ, এটা হলো শাস্ত্রের বাণী, কিন্তু আসল কথাটা আমরা শুনি সেটা বলছে পঞ্চমুখ। পঞ্চমুখ মানে কি ভেবে দেখুন না, আমরা মাঝে মধ্যে বলি ওর গুণানুগানে পঞ্চমুখ। পঞ্চমুখ মানে যেতে হাঁটতে চলতে ফিরতে যদি তার গুণানুকীর্তন করে, কি তাই না? বলে ওই লোকটার গানে পঞ্চমুখ। মানে কি পঞ্চমুখ কথাটার অর্থ হলো সব দিকে সব সময় চলতে ফিরতে বসতে হাঁটতে খেতে শুতে যার গুণানুকীর্তন করে তাকে বলা হয় ওর গানে পঞ্চমুখ। আমার ভোলানাথ সেটাই, কি বোঝা গেল একটু? হ্যাঁ, সেই ভোলানাথ পঞ্চমুখে গুণানুকীর্তন করত, পঞ্চমুখ থাকতো তার নামে। কার নাম? সেই কৃষ্ণের নামে। এই জন্য ভালো করে ভেবে দেখবেন, যদি সেই সপ্তম চক্রের উঠে না যাওয়া যায় তাকে চেনা যায় না। আমরা এখানে তাকে একটা গরু চড়ানোর মালিক করে দিয়েছি, রাগ করবেন না বাবা। আমরা বলি উনি নাকি গরু চড়াতো, না না, গোধন, গোধন চড়াতো না। গো মানে পৃথিবী। এই পৃথিবীটাই হলো শ্রেষ্ঠ ধন, যার নিয়ন্ত্রণে চলে। কি ব্যাখ্যা, সুন্দর ব্যাখ্যা। চলো, সেই কথাটা বলে গেছে, আমরা তাকে গরু চড়ানো রাখাল বানিয়ে দিয়েছি। এই হলো অঙ্গার ব্যায়াম। যেমন ভোলানাথকে গাঁজাখোর বানিয়ে দিয়েছে। আদৌ সে গাঁজা খেত না। সে কোন গাঁজা খেত? প্রেম গাঁজা। যে খায় গাঁজা পায় মজা, সাধারণে পায় না। এ গাঁজা খেলে পরে ত্রিতাব জ্বালা রয় না। ভোলানাথ কোন গাঁজা খেত? ত্রিতাব জ্বালা দূর করার জন্য যে গাঁজা, তার নাম হলো প্রেম গাঁজা। এই যে গাঁজাটা আপনারা আজকের বসেছেন সবাই গাঁজাখোর, কিন্তু বলুন দুপুরবেলা কেন বাবা দুটো খেয়ে দিয়ে একটু নুট করে শুয়ে পড়া যায় না? শরীরটা তো ভালো থাকে। আমি গুরুদাস আমার ধান্দায় এসেছি, টাকা শেষ তো আমি শেষ, সময় শেষ তো আমি নেই। একটাই উঠেছি, খেতে বেটে 5টা পর্যন্ত গাইব, টাকাগুলো ঝেড়ে নিয়ে গোসাইয়ের পকেট ফাঁকা করে চলে যাব। তা আমি চলে যাব, আপনাদের কিছু লাভ হবে কি? প্রশ্ন। তা আপনারা কোন আক্কেলে বসে আছেন? আপনারা বসে আছেন একটা কারণ আমরা ধান্দাবাজ, কিন্তু আপনারা হলেন ভক্তির জগতের মানুষ। হ্যাঁ বাবা, আপনাদের ভেতরে সেই প্রেমে গাঁজা নেশা করেছেন বলে তাই দেখেছেন বসে আছেন। আমি চলে যাব আমার ধান্দা নিয়ে, কিন্তু আপনারা এসেছেন সেই বস্তুটা খুঁজতে, সেটা প্রেম বস্তু। আমরা যখন কাঁদি, রাগ করবেন না, হরিবাসরে আজকের দিনে আমরা বেশিরভাগ যারা কীর্তনিয়ার আমরা অভিনয় করি, প্রকৃত সত্য বস্তুটা প্রকাশ করি না। বলে না ও অভিনয়টা ভালো করে গেল। আজকের আমরা প্রকৃত হরিনামের